দেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গুরুতর মামলায় কারাগারে, তখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইফিকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ হাইকোর্টের এই রুল জারিকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি আইনের স্বাভাবিক প্রয়োগ, নাকি এর পিছনে বৃহত্তর কোনো রাজনৈতিক হিসাব কাজ করছে? আইনজীবীদের মতে, একই ব্যক্তিকে ধারাবাহিকভাবে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হলে তা হয়রানির শামিল হতে পারে। সেই যুক্তিতেই আদালতের হস্তক্ষেপ। তবে রাজনৈতিক অঙ্গনে সমান্তরালভাবে ছড়িয়েছে আরেক আলোচনা, দল পুনর্গঠনের সম্ভাবনা। গুঞ্জন রয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং আইফিকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চিন্তা চলছে। তবে কি সেই পরিকল্পনারই অংশ? বিশ্লেষকেরা বলছেন, আইফির দীর্ঘদিনের স্বতন্ত্র অবস্থান ও দলীয় সমালোচনামুখর ভূমিকা তাকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে তুলে ধরেছে। এ কারণে বর্তমান বাস্তবতায় তার প্রতি ভিন্ন ধরনের আচরণ দেখা যেতে পারে, এমন ধারণা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অনেকের মতে, আদালতের সিদ্ধান্তকে রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত করা ঠিক হবে না, কারণ বিচারিক প্রক্রিয়া নিজস্ব কাঠামোয় পরিচালিত হয় এবং আদালত মূলত ন্যায্যতা নিশ্চিত করতেই নির্দেশ দেন। সব মিলিয়ে আইভি ইস্যু এখন শুধু একজন নেতার আইনি লড়াই নয়, এটি হয়ে উঠেছে রাজনীতি, বিচার এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণের এক সূক্ষ্ম পরীক্ষাগার, যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। দিলরুবা খান, নিউজ ডেস্ক, সোনালী নিউজ।